ব্রেকিং নিউজ, পুজোর মাঝেই নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। আমরা জানি গতকালই 2023-এর টেটের ফল প্রকাশ হয় এবং ঠিক ফল প্রকাশের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি, পুজোর মাঝেই। বিস্তারিত জানবো। হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা প্রাইমারি টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো আজকের একদম নতুন আপডেট নিয়ে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচারের নতুন ভ্যাকেন্সি ঘোষণা হয়ে গেছে। এর ফর্ম ফিল আপ কবে বেরোবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিষদ, কিন্তু ফর্ম ফিল আপ তো আদৌ কি এক্সাম হবে, আর যদি হয় তো সেটাতে কি ঘোটালা হবে না তো? এবং এই ভ্যাকেন্সির কতগুলি সিট আছে, কারা এই ফর্মটি ভরতে পারবে, মানে কারা এলিজিবল, চলো আপনার সব প্রশ্নই এক এক করে দূর করে দিই। চলো দেখে নিই এই ভ্যাকেন্সির কতগুলি সিট আছে। প্রাইমারি টিচার রিকোয়ারমেন্ট 2025, রাজ্যে 13,421 প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এবং চলো তারপরে নিচে দেখে নিই কী আছে, কি নিয়োগ প্রক্রিয়া আছে। চলো এক এক করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার রিকোয়ারমেন্ট 2025, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিষদ WBBPE অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ঠিক আছে। এবং মোট টোটাল কতজনকে নেবে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 13,421টি জন সরকারি শিক্ষক নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং তারপরে দেখে নিই চলো। এবং সেই ভ্যাকেন্সিটা অবশ্যই কিছুদিনের মধ্যেই বেরোবে, ঠিক আছে। তারপরে পদের দেখুন, প্রাইমারি স্কুলের সরকারি শিক্ষক, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, মোট শূন্য পদ হচ্ছে 13,421টি, যেটা বললাম। তারপর দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কী হওয়া চাই। চলো এক এক করে দেখে নিই। এবং তোমাদের যদি 50% নম্বর উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, তাহলে এবং 2 বছরের ডিএলএড করে থাকো তাহলে অবশ্যই সেই এক্সামে বসতে পারবে তোমরা। এবং তারপর যদি 45% নাম্বার উচ্চ মাধ্যমিক পাস এবং 2 বছরের এনসিটির আন্ডারে 2 বছরের ডিপ্লোমা যদি করা থাকে তাহলে অবশ্যই তোমরা এই এক্সামে বসতে পারবে। তারপরে দেখো ন্যূনতম তারপরে 3 নম্বর প্রসেস বলা আছে, 50% নম্বর উচ্চ মাধ্যমিক পাস, মানে উচ্চ মাধ্যমিকে তোমরা 50% নাম্বার পেতে হবে। এবং 4 বছরের বিএড যদি থাকে তাহলে এনসিটি এর আন্ডারে, তাহলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। তারপরে দেখো আবার 4 নম্বর বিকল্প বলা আছে যে ন্যূনতম 50% নাম্বার উচ্চ মাধ্যমিকে পাওয়া চাই এবং 2 বছর স্পেশাল এডুকেশন ডিপ্লোমা হওয়া চাই, তাহলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এবং স্নাতক বা 2 বছরের ডিপ্লোমা হওয়া চাই, এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা হওয়া চাই, ঠিক আছে। দেখে নাও। এবং তোমাদের বয়স সীমা কত হওয়া দরকার? তোমাদের বয়স সীমা হওয়া দরকার 18 বছর, ঠিক আছে, ন্যূনতম। এবং সর্বোচ্চ অবশ্যই 40 বছর, কিন্তু সাধারণত 12 পাস হয় 20 বছরই সবাই, ঠিক না। তো দেখো কীভাবে 18 বছর দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখে নিই। তারপরে এদের মধ্যে দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ফিস জমা হবে। তারপর দেখে নেবো নিচে যে কী কী আছে। SC ST PWD, ঠিক আছে, OBC, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান যারা অবশ্যই চাকরি করছো, ঠিক না, প্যারা টিচার আছো তাদের জন্য এখানে উর্ধ্বসীমার ছাড় পাবেন, কিছু বয়সের ছাড় পাবেন, ঠিক আছে, তারা। তারপর দেখব। চলো এবার দেখো তোমাদের 50% নাম্বার এবং নিয়োগ পদ্ধতি এবং নাম্বার বিভাজন দেখো। 50% নম্বরের ভিত্তিতে তোমাদের দেওয়া হবে। দেখো মাধ্যমিকে যদি তোমার 50% নম্বর থাকে তাহলে 5 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষা যদি ওই টাইপসের হয় তাহলে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। ট্রেনিং যদি এনসিটি আন্ডারে যেমন হয়তো বিএড করা থাকলো বা ডিএলএড করা থাকলো তাহলে তোমরা 15 নম্বর পাচ্ছ। তারপর শিক্ষাগত যোগ্যতা যদি টেট পাস করে থাকো তাহলে 5 নম্বর পাচ্ছ এখান থেকে। তারপর দেখে নাও সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ যদি থাকে তাহলে তোমরা 5 নম্বর পাচ্ছ। ভাইভা বা ইন্টারভিউ যেটা হয়, ঠিক আছে, সেটার মধ্যে তোমরা 5 নম্বর পাবে যখন তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক না। এক্সাম দেওয়ার পর ইন্টারভিউ যখন হবে তখন তোমাদের 5 নম্বর পাবে, ঠিক না। এবং অ্যাপটিটিউড টেস্ট শিক্ষাদানের অভিজ্ঞতা, ঠিক আছে, যে তুমি কোথাও শিক্ষাদান মানে তুমি পড়িয়েছো, ঠিক না, কোনো জায়গায় হয়তো টিউশন পড়িয়েছো কিংবা কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যদি কোনো দিন যদি পড়িয়েছো সেই হিসাবে যদি তোমাদের 5 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এবং মোট 50 নম্বরের হবে, ঠিক আছে, মোট 50 নম্বর দেওয়া হবে এখানে, ঠিক আছে। আবেদন ফিস দেখো। এর আবেদন ফিস দেখো, জেনারেলদের মধ্যে 600 টাকা,
ঠিক আছে। ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য দেখো 500 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস, ঠিক আছে, পিডাব্লিউডি এই টাইপের যদি থাকে তোমাদের ক্যাটাগরি, তাহলে অবশ্যই তোমরা 300 টাকা পেমেন্ট করবে, ঠিক আছে। তারপর এবং হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং একটা সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে। এবং এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। অবশ্যই পরবর্তীকালে প্রাইমারি টিচারের কোনো নতুন বিজ্ঞপ্তি বেরোলে আমাদের এই চ্যানেলে সর্বপ্রথমে, ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই। এই চ্যানেলেই তোমরা যুক্ত থাকো এবং ভালোবাসা দেবেন এবং থ্যাংক ইউ।